বাবা, কিছু বলার ছিল। আমার এখন সময় নাই। বাবা, তুই এখান থেকে যাবি? মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। এটা আমার সাথে নতুন না, সেদিন থেকে দেখছি। আম্মুর কাছে গেলাম। আম্মু। কি বলবি বল, বলে আমাকে উদ্ধার কর। আম্মু, আমার খুব প্রচন্ড মাথা ব্যথা করছে। তোর এসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে নাই। নাদিয়াকে স্কুলের জন্য রেডি করতে হবে। আম্মু, আমি ওকে আজ দিয়ে আসি। আমরা তোকে কোনো কিছু করতে বলেছি? মুখ পোড়া, যেভাবে আছিস সেভাবেই থাক। আম্মু, আমি কি তোমাদের ছেলে না? সেজন্য তো এখনো খাইতে পারছিস। আম্মু, তোমরা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? এর থেকে ভালো তুই যোগ্য না। তাহলে গলা টিপে মেরে ফেলোনি কেন? বলে ওইখান থেকে চলে এলাম। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের প্রতিদান যে কাউকে এভাবে দিতে হয় আমি জানতাম না। তখন সেই 6 বছরের আমি আর আমার পিচ্চি 4 বছরের ছোট বোন নুসাইবা, ও আমার জীবনের পুরোটা ছিল। আমার বেড়ে ওঠার সঙ্গী ছিল ও। আমার আর মা বাবার চোখের মণি ছিল। দিনের 4 ভাগের 3 ভাগ ও আমার কাছে থাকতো। সেদিন ও আমি 2 ভাই বোন পুকুরে গিয়েছিলাম। ও পুকুর পাড়ে দাঁড়িয়ে ও ছোট দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু পরের ডুব দিয়ে উঠে আর আমার সে পিচ্চি বোনের মুখ আমি দেখতে পাইনি। আমি ভাবছিলাম বাসায় চলে গেছিল, তাই অতটা মাথায় নেইনি। তারপর কিছুক্ষণ পর যখন বাসায় গিয়ে ওকে না দেখি, আবার পুকুর পাড়ে ছুটে আসি। এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিচ্চি বোনটাকে ভাসতে দেখি। সেদিন আমি আমার বোনকে হারাই আর হারিয়ে ফেলি আমার সারা জীবনের সুখ। ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করত, আমি মা বাবাকে অভিযোগ দিতাম। কিন্তু ও মারা যাওয়ার পর এটাকে হিংসা বলে সবার কাছে আমি খুনি হয়ে যাই। বিশ্বাস করেন, আমার চোখের মণিটার প্রতি আমার বিন্দুমাত্র হিংসা ছিল না। আমার লাইফটা এখানেই শেষ হয়ে গেল। আমার মা বাবা কখনো বোঝেনি আমি ওকে হারিয়ে কতটা একা হয়েছি, কতটা কষ্ট পেয়েছি। উল্টা তারা আমাকে মানসিক আর শারীরিক নির্যাতন দুইটাই করে।